চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী জামিন শুনানি ২ জানুয়ারি। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির। ভারতীয় সব বাংলা চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট। ডোনাল্ড ভোলার দীঘল নদী থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৯টি দেশীয় অস্ত্র ও একজনকে আটক করেছে কোস্টগার্ড। শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম চাকরি থেকে সাময়িক বহিষ্কার। বাংলাদেশের রপ্তানির বাজার খুবই ঝুঁকিপূর্ণ, এক পণ্যের উপর অন্য পণ্যের নির্ভরশীল। বাণিজ্য উপদেষ্টা পণ্য ও বাজারের বৈচিত্র্যকরণের আহ্বান। এবারে আন্তর্জাতিক। ইসরায়েলের হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা। লেবাননের দক্ষিণ ও তেল আবিবের হামলায় কমপক্ষে ১১ জন নিহত। ইসরায়েলের উত্তরে একটি সামরিক পোস্টে হিজবুল্লাহর হামলা। যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পরস্পরকে দায়ী করছে ইসরায়েল হিজবুল্লাহ। সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্পো জয়ের পর আশেপাশে আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। আলেপ্পো ও ইদলিবে সিরিয়া ও রাশিয়ার যৌথ হামলা। এবারে খেলাধুলা। ক্রিকেট। ক্রিস্টেল টেস্ট তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২১১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। স্কোর ১৬৪, ১৫৩ রান ৫ উইকেটে। ইন্ডিজ ১৪৬। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বেলা ১১টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিকাল ৫:৩০টায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও পাকিস্তান।